কোন নবীর উম্মত প্রশ্ন করলো, সাথে সাথে এই ফোরা কপালওয়ালা গুনাহগার উম্মত বলবে আমরা কোরআনওয়ালা নবীর উম্মত। কোন ওয়ালা নবী বললাম? কোরআনওয়ালা নবীর উম্মত। কোরআনওয়ালা নবীর উম্মত। কেননা সাহস করে মিডিয়া যারা আছে, কারা, কথা বুঝেন না মনে হয়, বিভিন্ন বাতিল ফিরকারা যারা আছে, এটাও কোরআনের কথা, এটাও হাদিসের কথা যখন বলা হয় ওয়া ওয়াজাতাকা দাল্লান ফাহাদা, সূরা দুহার আয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পথভ্রষ্ট অবস্থায়, আপনাকে গুমরাহী অবস্থায় পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি পথভ্রষ্ট অবস্থায় ছিলেন, আপনি গুমরাহী অবস্থায় ছিলেন, আপনাকে হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ আমার রসুলকে সমস্ত আম্বিয়া কেরামদেরকে মাসুম রেখেছে। সুবহানাল্লাহ বলেন না। রসুলুল্লাহর সাথে যারা আছে তারাও মাসুম কিনা, কথা বলেন। রসুলুল্লাহর সাথে যারা আছে তারা মাসুম কিনা? ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইমামে আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনুল কারীমের এই আয়াতটা তাফসীর করার জন্য গেলেন, উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদের পথপ্রদর্শক হিসেবে গোমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলতে চেয়েছিলাম কোথায়? মালেক নামক ফেরেশতা যখন বলতেছে হে কমবক্ত ফোরা কপালওয়ালা ব্যক্তি, তোমরা কি কোন নবীর উম্মত নয়, কোন নবীর উম্মত একটু বলো। সাথে সাথে কোরআনুল কারীম ওয়ালা ব্যক্তির উম্মত বলল। এই জবাব দেওয়ার পর ওই মালেক নামক ফেরেশতা ধমক দিয়ে বক্ত তোর মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শব্দটা কি আসে না? এই সময় হলেও অন্তত যেই নবীর উম্মত ছিলি ওই নবীর নাম দিয়ে ডাক দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলে, ইয়া রাহমাতুল লিল আলামিন বলে এই জাহান্নামের দরজায় একটা ডাক দে। আল্লাহ তাআলা হয়তোবা ওই নবীর ওসিলায় এই মুহূর্তে জাহান্নাম থেকে সরাসরি জান্নাতে দিয়ে দিবে। কোন জায়গায়? কোন জায়গায়? তার মানে এখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহর শরণ আছে কিনা? কোথায়? দুনিয়া শেষ, আখেরাত শেষ, জান্নাত জাহান্নাম ডিভিশন শেষ, এখন কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে। এই সময়ও আল্লাহ মুহাম্মদুর রাসূল